আসসালামু আলাইকুম। আপনাদের ডিজিটাল মার্কেটিং এর নতুন সিলেবাস সেটা হচ্ছে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে? আউটলাইন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আমি আগের যে সিলেবাসটা ছিল অনেক বড় ছিল, কিন্তু ওটা অনেক সময় লাগবে। সেজন্য আমি অনেক সংক্ষেপ যতটুকু করা যায় এই জিনিসগুলো আমরা শিখলে ডিজিটাল মার্কেটিং এ ভালো করতে পারবো, ঠিক আছে? হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা আমরা জানি, হোয়াট ইজ মার্কেট প্লেস সেটাও জানি, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট ইন মার্কেট প্লেস সেটাও আমরা অলরেডি করা শুরু করে দিয়েছি। হাউ টু বিড কিভাবে আপনি বিড করবেন, হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও, মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিল, টিম ওয়ার্ক, একসাথে কাজ করতে হবে, প্রবলেম সলভ করতে হবে, গ্রুপে কাজ করতে হবে, আর জিমেল ইউজ করতে হবে, পারফেক্টলি একটা জিমেল লাগবে। হাউ টু কমিউনিকেট উইথ ক্লায়েন্টস, ক্লায়েন্টের সাথে কিভাবে ধরবেন, ক্লায়েন্ট কিভাবে যোগাযোগ করবেন, কিভাবে কাজ পাবেন। তারপরে এসইউ, এসইউটা কি সেটা শিখতে হবে, এসইউ কিওয়ার্ড রিসিভার্স কি, এসইউ টুলস, ওয়ান পেজ এসইউ, অফ পেজ এসইউ, অ্যান্ড তারপরে এটা অন পেজ হবে, ঠিক আছে? অন পেজ এসইও, তারপরে টেকনিক্যাল এসইও, ইউআরএল স্ট্রাকচার অফ এসইও, অফ পেজ এসইও অ্যান্ড লিঙ্ক বিল্ডিং কিভাবে সেগুলি করতে হয়, ইমপ্রুভিং সাইট লোড স্পিড, সাইট লোডের স্পিডটা কিভাবে করতে হয়, ওয়েবসাইটের স্পিড কিভাবে বাড়ানো হয়, এসইও and freelancing with SEO on Fiverr, Upwork and getting the job. ওকে, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা আছে, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি আছে, তারপরে টাইপস অফ মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং আছে, ফেসবুক আছে আমাদের সিলেবাসে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং দি ফেসবুক অ্যালগরিদম and scheduling post, best practice for setting up a Facebook business page and strategic for leveraging and Facebook group for growth and Facebook ads strategy, how to set up the Facebook pixel, তারপরে Facebook conversion tracking and Facebook audience targeting, Facebook ad creation and optimize, Facebook account management, YouTube marketing, privacy and security setting, ads and tools, Twitter marketing course হচ্ছে গিয়ে আমাদের introduction নিব, privacy setting দিব, using hashtag correctly, Twitter ads দিব, understanding the Instagram algorithm and the Instagram ecosystem, Instagram content strategy, Instagram posting strategy and Instagram advertising, blogging, creating a WordPress site and blog, content and frequency optimization and social media automation, affiliate marketing life cycle, affiliate program and joining, keyword research and competitor analyzing using tools, website customization for Amazon, for a remote job, okay, virtual job, affiliate account creation, affiliate link placement, promoting affiliate product, on page SEO for affiliate website, setting up Facebook business page, social media automation and traffic, set up YouTube video and ads, content marketing overview and strategy, content marketing channels, content strategy and challenge, image marketing and video marketing, article and press release marketing, event marketing and B2B marketing, mobile email marketing, understanding mobile email marketing, creating a content management and segmentation strategy, sending the right email, creating a high performing email.
Understanding email delivery, outline the design of your marketing emails and analyzing marketing emails. ওকে, এই যে কটা জিনিস দেখাইছি, এই কটা জিনিস যদি মোটামুটি আপনি ভালো নলেজ নিতে পারেন, মোটামুটি বুঝেন, তাহলে আপনি অনেক সুন্দর করে ডিজিটাল মার্কেটিং এর কাজটা করতে পারতেছেন, ঠিক আছে? আর এইগুলি আমি এই ভিডিওতে কিছুই দিব না, সব সম্পূর্ণ জিনিস প্র্যাকটিক্যালি ক্লাসে দেখাতে হবে, কারণ সিকিউরিটি ইস্যু আছে। আমি অনেক সময় ফেসবুক লগ ইন করতে হবে, ইউটিউব লগ ইন করতে হবে, অনেক সময় পাসওয়ার্ড দিতে হবে। তো তো এটা আমরা সাধারণত ক্লাসে করব। ডিজিটাল মার্কেটিং অথবা অনলাইনে আপনারা করতে পারবেন যদি আপনারা গ্রুপ করেন। যাদের ক্লাসে আসতে সমস্যা হয় তারা অনলাইনের জন্য একটা গ্রুপ বানাইতে পারেন, অনলাইন গ্রুপ, শুধু অনলাইনে যারা আমার স্টুডেন্ট থাকবে তাদেরকে নিয়ে অনলাইন করা হবে, অন্য কোনো স্টুডেন্ট না। এক, দ্বিতীয় কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিক্যালি ক্লাস করে দেখাইতো, নাইলে আপনি কাজ শিখতে পারবেন না। ইউটিউবে অনেক কিছুই জানা যায়, অনেক কিছু বোঝা যায়, কিন্তু মনে হয় পারবো, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমরা পারি না। কারণ ইউটিউবটা এমন একটা জিনিস, একবার দেখে ইউটিউব, একবার আবার খাতা আপনাকে বানাতে অনেকগুলো থিঙ্কিং ম্যাটার করে, তাই না? তো সবচেয়ে বেটার হবে আমি ক্লাসে প্র্যাকটিক্যাল এই ডিজিটাল মার্কেটিং এর ক্লাসটা দেখাবো একটা একটা করে, বেশি সময় লাগবে না, একেবারে সহজ। ধরেন প্রতিদিন প্রতিদিন 10টা করে প্রশ্ন দিলে খুব একটা বেশি দিন লাগার কথা না, হয়তো বা 1 মাস বা 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতরে মোটামুটি পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে 1 মাসের ভিতরে, হ্যাঁ। কারণ আমাদের তো আরো শিখতে হবে, অন্য কিছু শিখতে হবে, পাইথন শিখতে হবে, তারপরে আমরা পাইথন শিখতেছি, তারপরে অফিসের বেসিক জিনিসগুলি শিখতেছি, আবার গ্রাফিক ডিজাইনার শিখতেছি, ঠিক আছে? ওইগুলি নলেজ নেব, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এই জিনিসগুলি অনেক ভালো করে আপনাকে জানতে হবে। সেই জন্য আমি ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে? আজকে থেকে ক্লাস শুরু হয়ে যাবে ডিজিটাল মার্কেটিং এর প্র্যাকটিক্যাল ক্লাস। ক্লাস শুরু হয়ে যাবে ধরেন আপনার আমি ক্লাস 2টা থেকে শুরু করে দিব, 1 ঘন্টা বা 40 মিনিট এরকম ডিজিটাল মার্কেটিং এর উপর ক্লাস হবে, ঠিক আছে? 40 মিনিট লাগবে না, 30 মিনিট বুঝাইলে আপনারা 3 ঘন্টার কাজ বুঝে যাবেন, তখন আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? এটা হলো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। আজকে মনে করেন আমরা ডিজিটাল মার্কেটিং, তারপরে হোয়াট ইজ মার্কেট প্লেস, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে মার্কেট প্লেস, হাউ টু বিড, যাদের ল্যাপটপ আছে, যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই তাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া, তারপরে হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও, মোস্ট ইম্পর্টেন্ট সফট স্কিলস এর টিম, এটা মোটামুটি আজকে আমরা এসইউ রাগ পর্যন্ত এগুলি সব কমপ্লিট করে ফেলবো আজকের ক্লাসে, ঠিক আছে? সো এটুকুই ছিল ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আজকের জন্য। আর ক্লাসে এটা প্র্যাকটিক্যাল করব, ক্লাসে যে ভিডিওটা করব সেটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লাসে যে ভিডিওটা করা হবে সেটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, কিন্তু এরকম এই এমনি না করে ক্লাসে বুঝাবো প্লাস করব, তখন আপনারা বুঝতে পারবেন। ক্লাসের ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করলে ভালো হবে, কারণ সেখানে অনেক প্রাসঙ্গিক কথা চলে আসবে, ঠিক আছে? সো এটা ছিল ডিজিটাল মার্কেটিং এর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।